তাহলে আজকে ফিরছিস না, তাই তো? না রে। শোন, খুব ঠান্ডা পড়েছে কিন্তু বেশি রাত পর্যন্ত পার্টি করিস না। বাড়ি ঢুকে গেছিস? হ্যাঁ, এই তো এসে গেছি, তালা খুলছি। আর বলিস না, এখানে এসে না একদম ফেসে গেছি। কবে যে কাজটা কমপ্লিট হবে কিছুই বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে, তুই কবে ফিরছিস? কেন রে, একা থাকতে ভয় লাগছে নাকি আমার কথা মনে পড়ছে? মানে সে একই বাড়ি যখন দুজন মিলে শেয়ার করে আছি, তখন পাশের বাড়ির লোক না থাকলে তো একটু মন খারাপ হবেই। যাই হোক, বেশি মদ কিন্তু খাস না, বুঝেছিস? অন্য কিছু তো পাচ্ছি না। পাগল। একবার কিন্তু ভেবে দেখতে পারতে, খুব চটজলদি ডিসিশনটা নিয়ে ফেলছো। আরেকবার ভেবে দেখতে পারতে। এর অনেক আগে ভেবে দেখা উচিত ছিল। হ্যাঁ, তুই কি কয়েকদিন তোর বাড়িতে আমাকে থাকতে দিতে পারবি? কেন রে, কি হয়েছে? এত কথা ফোনে বলা যায় না। থাকতে দিতে পারবি, হ্যাঁ কি না? না হলে আমাকে অন্য কোথাও ব্যবস্থা করতে হবে। আরে কি যাতা বলছিস? আমি থাকতে তুই অন্য কোথাও যাবি কেন? ঠিক আছে ঠিক আছে, আমি ঘন্টাখানিকের মধ্যে আসছি। ওকে, চলে আয়, রাখছি। এই কয়েক বছর যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও, আর ভালো থেকো। শোন, টেবিলের ওপর ম্যাগি রাখা আছে, ঠিকঠাক কিন্তু ব্রেকফাস্টটা করে নিস। আমি তাড়াতাড়ি চলে আসবো। পাগল একটা। হ্যাঁ, কি হয়েছে? এটা কি বারবার ফোন করছো কেন? লাসির যে হার্ড ডিস্কটা তোমায় দিয়েছিলাম সেটা কোথায় রেখেছো? আলমারির সেকেন্ড সেলে রেড কালারের প্লাস্টিকের মধ্যে মোড়ানো আছে। আচ্ছা ঠিক আছে। আর বারবার ফোন করবে না, ওকে? হোয়াট হ্যাপেন্ড অর্ক? ও নাথিং, একটু চোখ লেগে গেছিল। কিছু বলবে? তোমার চোখ কিন্তু সে কথা বলছে না অর্ক। আই থিঙ্ক ইউ আর ইন আ প্রবলেম। বলার মতো কিছু হয়নি। যদি কোনো কাজের কথা থাকে তাহলে বলো, না হলে আমাকে কাজ করতে দাও। আমি ওইখানে টাইম পাস করতে আসিনি, কাজেই এসেছি। মুম্বাইয়ের একটা বিগ প্রোডাকশন হাউস তাদের প্রি অ্যান্ড পোস্ট প্রোডাকশনে অনেকটা কাজই কলকাতা করতে চাইছে। তো স্যারও চাইছেন কাজটা আমরাই পাই, তাই স্যার তোমাকে পিপিটি তৈরি করতে বলেছে। ওনাকে বলো আমি 1 ঘন্টার মধ্যে তৈরি করে দিচ্ছি। একটু চিন ডাউন। ইটস ফাইন পায়েল। থ্যাংক ইউ।
এটা তোমার প্রথম কাজ দেখে বোঝাই যাচ্ছে না, জাস্ট ফাটাফাটি। ওয়াও, থ্যাংক ইউ। 1 মিনিট, পায়েল। হ্যাঁ, এটা নাও, ও থ্যাংক ইউ। আর তুমি ওই ঘরে গিয়ে চেঞ্জ করে নাও। এটা কি হলো? আপনি বসুন। হ্যাঁ, সে তো বসবই। দেখুন, স্যান্ডি আমাকে বলেছিল আফটার শুট এই চেকটা আপনাকে দিয়ে দিতে। এর বেশি আমি কিচ্ছু জানি না। কিন্তু এতে তো 300 টাকা কম আছে। স্যান্ডি আপনার বন্ধু, অতএব টাকাটা আপনাকেই দিতে হবে, নইলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। দেখুন, এই টাকাটা আমি আপনাকে দিতে পারছি না, কিন্তু আমার মুক্তিপণ হিসেবে যদি আপনাকে একটু, এখানে কাছেই একটা কফি শপ আছে, সেখানে যদি একটু কফি আর স্ন্যাক্স। না 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 না, পয়সাটা আমিই দেবো। নট আ ব্যাড আইডিয়া। আমারও ভীষণ খিদে পেয়েছে। কি হলো, কি দেখছেন এভাবে? এত ফুটেজ খাওয়ার কিছু নেই। চলুন, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। চলুন। সব ঠিক আছে? এতদিন এখানে ভাড়া নিয়ে কাজ করতে, আর আজ থেকে এখানে পার্মানেন্টলি কাজ করছো। ও হ্যাঁ, আমি স্যারকে বলে দিয়েছি তুমি এডিটার অ্যাকাউন্টসটাও সামলে দেবে, তার জন্য কিছু টাকা এক্সট্রাও পাবে। থ্যাংক ইউ মনীষা, আমাকে প্রেফার করার জন্য। ইটস ওকে, ইউ ডিজার্ভ ইট। ও হ্যাঁ, তুমি কি বিবাহিত? কেন? না এমনি, আজকে আমরা ছুটির পর সিসিটিতে যাব, ঠিক আছে? ওকে। অর্ক না, অর্ক একটু এগোবে না তুমি, একটু না অর্ক, অর্ক না বলেছি তো না। অর্ক প্লিজ ছাড়ো, অর্ক ছাড়ো আমাকে। কি করছো? পেটে হাত দিয়ে বুঝতে পারলি না? বোকার মতো কথা বলিস না তো, এটা বুঝতে 1-1.5 মাস সময় লাগে। তাছাড়া আমার পিরিয়ড ইরেগুলার হয়। দে অনেক সিগারেট টেনেছিস। ঠাসি এক চড় মারবো। 2 দিন বাদে মা হতে চলেছে, এখন দারু সিগারেট একদম বন্ধ। মানে? এখন অ্যাবর্শন করালে তোর লাইফ রিস্ক আছে। আরে এটা আমার আর তোর প্রথম সন্তান। গান মারিয়েছে, তার মানে তো বিয়ে করতে হবে। আমার তো ফাইনাল ইয়ারই কমপ্লিট হয়নি। মা বাবা তো কিছুতেই মানবে না। আমার বাবা মাও যেন ধেই করে মেনে নেবে। শোন, কাল থেকে আমরা একসঙ্গে থাকবো। আমি বাড়িতে একা একা ভীষণ বোর হচ্ছি। তুমি একটু অফিস থেকে তাড়াতাড়ি আসার চেষ্টা করো না। দেখো বাবু, আমাদের এখন অনেক কাজ। সামনে বাড়িতে নতুন অতিথি আসছে, 2 মাস বাদে আমার অ্যাপ্রাইজাল। ও, তার মানে তোমার কাছে টাইম নেই। তাহলে আমি একটু বাইরে কাজবাজ করি না? করো, ঘর থেকে করো। ঘরের বাইরেটা আমি সামলাচ্ছি, সংসারটা কিন্তু তোমাকেই সামলাতে হবে।
হ্যালো মনীষা, 1 মিনিট, তুমি যাও, আমি আসছি। হ্যাঁ বলো। কালকে মিটিংয়ের টাইমটা জানো তো? হ্যাঁ, মিটিংয়ের টাইমটা পিছিয়েছে। প্লিজ টাইমে চলে এসো। ডোন্ট ওয়ারি, আমি 11টায় পৌঁছে যাব। আমি ওয়েট করব। বাই। ওকে। অফিসে থাকলে আমাকে ফোন করতে পারো না? জাস্ট সেকেন্ড। আমি ফোন করলে ফোন কেটে দাও। অফিসের ফোন। কে এই মহিলা যার সঙ্গে কথা বলার জন্য তোমার অঢেল টাইম? মনীষা, আই উইল কল ইউ লেটার অন। আবার শুরু করে দিয়েছো? কাজের ফোন। কাল সকালে চৌধুরী এন্টারটেনমেন্টের সঙ্গে একটা ডিল আছে। সে তো জানি। এই মহিলার সঙ্গে তুমি এখন রোজ রোজ নতুন নতুন ডিল করছো আর আমাকে গৃহবন্দী করে রেখেছো, তাই তো? শি ইজ মাই অফিস কলিগ। ও যদি তোমার সব হয়, আমি তাহলে তোমার কে? অর্ক, অর্ক, অর্ক। পায়েল, পায়েল, পায়েল কি হলো? পায়েল, পায়েল, ঠিক করে সাবধানে চলো। কি যে করো? পায়েল, পায়েল, আর ইউ ওকে? শিট, অ্যাম্বুলেন্স। হ্যালো? ওই একটা বন্ধনই আমাদের দুজনকে বেঁধে রাখতে পারত। আমি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। অর্ক যদি চাইতো তাহলে আমরা আরেকবার চেষ্টা তো করতে পারতাম, কিন্তু ও নিজের দুনিয়াতে থাকতেই বেশি পছন্দ করে। মেনে নিতে পারলাম না। কিন্তু ও তো তোকে ভালোবাসে। আই ডোন্ট কেয়ার। চল না, দুদিন গোয়া থেকে ঘুরে আসি। খারাপ বলিসনি, আমারও না মনটা ভালো নেই। কেন? তোর আবার কি হলো? ও কিছু না। শোন, স্যাটারডে সানডে আমার ছুটি থাকে, কালকে ফ্রাইডে। কালকে হাফ ডে অফিস করে আইডিয়া
কালকে হাফ ডে অফিস করে দীঘা। দীঘা, ওয়াও, থ্যাংক ইউ। দারুণ হবে। দারুণ হবে। কি সুন্দর না? ক্লাস, নাইস। ওয়াও। না মুম্বাইয়ের কোম্পানিটা আমাদের এখানে কাজ করতে রাজি হয়ে গেছে। ও রিয়েলি? গ্রেট অর্ক। সরি। থ্যাংক ইউ অর্ক। এটা শুধুমাত্র তোমার জন্যই সম্ভব হলো। পায়েল চলে যাবার পর থেকে তোমার মানসিক অবস্থা ভালো ছিল না, তারপরেও তুমি মাথা ঠান্ডা করে। চলো আজকে আমার তরফ থেকে পার্টি। তুমি তো জানো আমার মানসিক অবস্থা ভালো নেই, তাই বলছিলাম। কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, সেটা আজকে আবার প্রুফ হয়ে গেল। 3-10 হয়ে গেল। কতবার তোমায় ফোন করেছে, কতবার তোমার খোঁজ নিয়েছে। সরি, তোমার পার্সোনাল লাইফে ইন্টারফিয়ার করছি। ইটস ওকে, তবে পার্টিটা যদি তুমি আজকে না দিয়ে অন্য কোনো দিন দাও। ওকে, বাট পার্টিটা কিন্তু আমার ফ্ল্যাটেই হবে। একটু তো সেলিব্রেশন বানতা है না यार। চলো, আজ আমি তোমাকে কফি খাওয়াতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাই দীঘা চলে এলাম। তোকে হোয়াটসঅ্যাপে ফোন নাম্বারটা পাঠাচ্ছি। হুম হুম বল। হুম, আচ্ছা ঠিক আছে। কি রে, ফোনটা রাখ। কার সাথে এত কথা বলছিস? ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা তো রাখছি, পুরো হ্যাঁ? গরম হয়ে গেছে। না, কি রে, আমার কথা তো সব শুনলি, তোর কথা তো কিছু বললি না। ফোনে এত কার সাথে কথা বলিস? ও আছে একজন, তবে বিশেষ কেউ না, শুধুমাত্র বন্ধু। তোকে একটা প্রশ্ন করব। সারা জীবনটা কি এইভাবেই কাটিয়ে দিবি? বিয়ে অবশ্যই করব, গুছিয়ে সংসার করতে চাই। অনেক দিন চাকরি করে নিলাম, সব স্বাদ পেয়ে গেছি। বিয়েটা একটা খাঁচা, এতে ঢুকে পড়া অনেক সোজা, কিন্তু এর থেকে বেরোতে গেলে অনেক মূল্য চোকাতে হয়। মূল্য চোকাবো, তবে সেটা সংসার ধরে রাখতে। নে এফসিটা দে। পার মাতাল।
ডিসকাস্টিং। আমার কথাটা শোন, শোন না। ফোনে সব কথা বলা যাবে না, সামনে থেকে দেখা করে বলতে হবে। আমি ঘন্টাখানেকের মধ্যে আসছি। কোথায় বেরোচ্ছ? কাজ আছে। আজকে কোনো কাজ না, আজকে শুধু তুমি আর আমি। স্টপ ইট মনীষা, কি হচ্ছে এটা কি? আমি জানি তুমি আমার কাছ থেকে কি চাও, কিন্তু সেটা কখনোই সম্ভব না। একটা সই করে দিলেই সব সম্পর্ক শেষ হয়ে যায় না। এটা ঠিক যে পায়েল আমার থেকে দূরে সরে গেছে, কিন্তু আমার মনে রয়েছে। অ্যান্ড ইউ বেটার বিহেভ ইয়োরসেলফ। এটা অফিস, ইট রিয়েলি সাকস। Mind blowing. লাভলি, বিউটিফুল। এগিয়ে আসুন, এগিয়ে আসুন। ওহ, হেভি লাগছে আপনাকে। এই কে আপনি? আরে নড়বেন না, নড়বেন না। বিনা পারমিশনে Just ছবি তুলছেন একটা কেন? What? Stop it! আহা, একটু প্রোফাইল দিন, একটু প্রোফাইল। বন্ধ করবেন? আরে বাবা, আপনাকে দারুণ লাগছে, একটু সাইড ফেস। বিনা পারমিশনে আপনি আমার I say stop it! খুব ভালো লাগছে আপনাকে, দারুণ। একটু ব্যাকে দাঁড়ান, একটু ব্যাকে। যা ছবিটা লাগছে না তোলা আপনাকে? বন্ধ করুন। এই পায়েল কি হয়েছে রে? দেখ না, কে একজন বিনা পারমিশনে আমার ছবি তুলছে। এই যে আপনি তো বড় অসভ্য। আরে আরে তুই এখানে কি ব্যাপার? আরে সবকিছুকে জানিয়ে আসতে হবে। ট্যানটানা। সত্যি তুই না? কে উনি? আরে পায়েল, ও আমার অফিস কলিগ মিত। আমাদের দুটো বাড়ির পরে ভাড়া থাকে। আমি তোকে রাত্রেবেলা এটাই বলেছি যে আমরা দীঘাতে এসেছি। সে যাই হোক, তা বলে বিনা পারমিশনে ফটো তুলবে? আচ্ছা ঠিক আছে, চল হোটেলে চল, সব বলছি তোকে, চল। আমি শুধুমাত্র আমার নিজের মনের কথাই শুনি, বুঝেছিস? তাই কালকে যখন ভাবলাম যে দীঘায় আসবো, আর দীঘার সমুদ্র, সমুদ্রের সেই আওয়াজ আমার মনের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনার সৃষ্টি করলো। ব্যাস, মন যখন উড়ু উড়ু, এনজয় করো গুরু। বাই দ্য ওয়ে, এটি কে? কেন, তোকে তো হোয়াটসঅ্যাপে ওর ফটো পাঠালাম। হ্যাঁ, সঙ্গীত ছবি পাঠিয়েছিস, কিন্তু সম্পর্কের কথা তো লিখিসনি। বাবা, আমি ওর ছোটবেলার বন্ধু। আর কিছু জানার আছে? না, ওতেই আপাতত কাজ চালিয়ে নেওয়া যায়। বাই দ্য ওয়ে, আপনার কোনো টেনিয়া টেনিয়া আছে, মানে লেজুর? ওহ মিত, 2-3 দিন একসঙ্গে থাকবো তো, তাই জান পেহচানটা বাড়িয়ে নিচ্ছি। মানে ও কি আমাদের সাথে থাকবে নাকি? মতটা খারাপ। আমার ওই এক ফুল দোমালি সিনেমাটা কোনোদিন পছন্দ ছিল না, আর পছন্দ হবেও না। আমার ভাই ঘর আলাদা। আহ মিত ছাড় না, কেন শুধু শুধু ওকে চাটছিস? না, কেমন যেন শুকনো শুকনো ভাব। এই চাটলে না টেস্ট পাওয়া যাবে না। সরি, একদিন আমাকে আপনার একটু সহ্য করতে হবে। সেটা তো বুঝতেই পেরেছি। শোন, তোরা গল্প কর, আমি স্নান করতে যাচ্ছি। বলছিলাম কি, হেল্প করব? উফ, ডিসগাস্টিং। মালটা মনে হয় এখন ঘুম থেকে উঠি, তাই না? তুই মিতের উপর বড্ড রেগে আছিস মনে হচ্ছে। ছেলেটি মুখে যাই বলুক না কেন, মনে কিন্তু খুব ভালো, তাই না? মনের খবর জানি না, তবে মালটা কিন্তু একটা চিজ। টানটানা পার্টির জন্য
আরে কি করছিস কি করছিস কি? হ্যাঁ, দরজাটা বন্ধ করে যে সবকিছু করতে হয় সেটা জানিস না? আমি বলে কন্ট্রোল করে নিলাম, অন্য কেউ হলে না হ্যাঁ বিনা পয়সায় না পুরো সিনটাই দেখে নিত। আচ্ছা বাবা যা, দয়া করে যা, অনেক হয়েছে। শোন না, আমি কি তোদের পর? যা করবি আমার সামনেই কর। আপনি এখান থেকে যাবেন? হ্যাঁ? বাবা লক্ষ্মী ভাই যাচ্ছে। এই, আমি গেছি তাতে কি হচ্ছে? কিছুতেই দেখছি আপনার তর্স হয় না। কিছুই না, সিগারেটের প্যাকেটটা ফেলে গিয়েছিলাম, সেটা নিতে এসেছি। আসি, গুড বাই। দুর্বল কোথায় ভাবলাম দুদিন এসে একটু এনজয় করবো, তা না বসে বসে সমুদ্রের ঢেউ দেখতে হচ্ছে। এছাড়া আর কি চাস তুই? এই শোন না, আমি যেটা বলবো সেটা পারি করতে। ওই দিকটা থাকা, ওই যে ঢিবিটা দেখছিস, ওই ঢিবিটায় এক চান্সে নিচ থেকে ওপরে দৌড়ে উঠতে হবে, পারবি? কি যাতা বকছিস? তোর কি মাথা খারাপ হয়েছে? না না, আমি পারবো না। জানতাম তো পারবি না, আমি জানতাম পারবি না। এদিকে মুখে বড় বড় বুলিয়াও রাস যে নারী পুরুষ নাকি সমান সমান, শালা বালের সমান। একটা সামান্য কাজ সেটা করতে পারবি না। আর একটা বিষয় তো তোরা কিছুতেই পারবি না, সেটা তো ওই লুকিয়ে বসেই করতে হবে, তাই না? শোন, তোর এই আবিষ্কার না হয়ে গেছে, এখন বিদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে, আর আমাদের এখানে অনলাইনে পাওয়া যাচ্ছে। সব জানি। এই যে শুনুন, ও আপনি কথাও বলতে পারেন? শুধু কথা না, আরো অনেক কিছু করতে পারেন। আপাতত ওপরে ওঠার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। চলুন। চল। আসুন আসুন আসুন, চলুন, লেডিস ফার্স্ট। সরি, হয় টস না হলে আপনি আগে। ওকে। এ রূপা, টস করতে হবে, টস। না না, আমি পারবো না। শালিক কুড়ে চোদার বাল, ওখানেই বসে থাক। শুনুন না, বলছি কি আমি আগে উঠবো, ওই টস টস করার দরকার নেই, ঠিক আছে? কিছু না, ওই ওঠার আগে একটু গা ঘামাই নিচ্ছি। কি হলো, থেমে গেলেন কেন? দৌড় শুরু করার আগে 1 2 3 বলতে হয়, সেটা কি আপনি জানেন না? আগে 1 2 3 বলুন, তারপরে গাড়ি স্টার্ট নেবে। নিন বলুন। ওকে, 1 2 3। কি হলো? এই গাড়ি স্টার্ট দেওয়ার মন্ত্রটা বলতে হবে নাকি? কই আসুন।
ওয়েল ডান। আরে ফাটিয়ে দিয়েছিস ভাই। চলুন নামুন, পরের চ্যালেঞ্জটা আমার তরফ থেকে। আবার নিচে থেকে ওপরে উঠবো, তবে দুজনে একসাথে। ওকে? মার গাড়িয়েছে আবার। হোয়াট? নাথিং নাথিং। ডান, চলুন। চলুন চলুন। চলো একসাথে, চলো চলো। এই যে শুনুন, আপনাকে ফার্স্ট হওয়ার চান্সটা করে দিলাম। এবারে একসাথে নিচে নামবো, যে আগে নামবে সে রাতে পার্টি দেবে, বুঝেছেন? ওকে, চলুন। চলুন। আরে কি হলো, লাগেনি তো তোদের? না, ও লাগেনি। मर्द को कभी दर्द नहीं होता, समझा क्या? এই শোন না, বলছিলাম কি ওই বিচটায় দৌড়াতে পারবি? আরে উঠে পড়। আরে শোন শোন, আয় চল। এই দাঁড়া, এই মিট, বললাম কখন থেকে বলছি তোকে দাঁড়াতে। কি রে, লাগেনি তো? আরে লাগেনি তো? একটু লেগেছে। मर्द को कभी दर्द नहीं होता। আচ্ছা মিট, তুই কি সারা জীবন এরম ভাবেই কাটাবি? কিরকম? এই বিয়ে শাদী করবি না? নুরওয়াল, তোরা মেয়ে সারাক্ষণ সারাক্ষণ সারা একই কথা বলিস। হয় বিয়ে কর, নয় সংসারী হ। ওঠ, আরে ওঠ। পুরো মাইডিন একেবারে হেজে গেছিস, জানিস তো? আর তুই তো জানিস যে বাবা মা মরে যাওয়ার পর আমার অ্যাকচুয়ালি কোনো পিছুটার নেই, কোনো বাঁধন নেই। আর বয়স বাড়লে কি করবি? বয়স বাড়লে? শোন, ছোটবেলার থেকে আমার লাইফে একটা কারণ হচ্ছে ইন্সপিরেশন। কোনটা বলতো? জিন্দেগি এক সফর হ্যায় সুহানা, यहाँ कल क्या हो किसने जाना। আর ওই বিছানায় কষ্ট হলে কি কয় বলতো? আপনা হাত জগন্নাথ। মিট, তুই না সেই একই রয়ে গেছিস। কি বললো? সাত্তা, এই রূপা ওঠ না, মিত কিন্তু এক্ষুনি এসে পড়বে। ওঠ ওঠ। কি রে, শুয়ে আছিস যে বিচে যাবি না? আমার না শরীরটা ভালো নেই, তোরা যা। বালছালের মতো কথা বলিস না তো। কেন, জ্বর টর হয়েছে নাকি? কই দেখি। না, ওই ঠিকই তো আছে। পেটটা একটু ব্যথা করছিল। ও পেট ব্যথা করছে? ও শোন না, আমি যেটা বলছি, ওই বিচে গিয়ে এক ঢোক বিয়ার আর এক ঢোক সমুদ্রের জল খেলে দেখবি সব ঠিক হয়ে গেছে। চল। দেখো না, কতবার বলছি, কালকে তো সেই কলকাতাতেই ফিরে যাব, তবুও যাচ্ছে না। আরে তোরা যা না, বললাম তো একটু রেস্ট নিলে আমার ঠিক হয়ে যাবে। কি হলো, যা না। ঠিক আছে, শরীর খারাপ লাগলে আমাকে ফোন করিস। হ্যাঁ, আসছি, চলো।
ফোন করিস কিন্তু, ওকে? রূপাকে দেখলাম মনে হলো। কোথায়? ওই তো ওই দিকটাতে। মিত, তোমার নেশা হয়ে গেছে। হ্যাঁ? সত্যি? কি হচ্ছে এটা কি? না মানে সত্যি নেশাটা হয়েছে কিনা সেটা টেস্ট করতাম। তাই? শয়তান। চলো। আরে দাঁড়াও পায়েল, আরে দৌড়িও না, পড়ে যাবে, দাঁড়াও। অর্ক, আমাদের এডিটে কিন্তু অনেক কারেকশন এসছে। এই ম্যাটারটা নিয়ে কিন্তু আমাদের বসতে হবে। ঠিক আছে, এখনই ডিসকাশনটা কন্টিনিউ করো, তুমি তো বললে খুব ইম্পর্টেন্ট। আরে ছাড়ো না, সব সময় কি কাজ কাজ ভালো লাগে? তুমি কি একটু বড় হও না? দেখো মনীষা, আমি কাজের বাইরে কোনো কথা বলতে চাই না। উফ, এই কাজ কাজ করে তো পায়েল তোমায় ছেড়ে চলে গেল। হোয়াট? শোনো মনীষা, পায়েল হয়তো আমাকে ছেড়ে চলে গেছে, এটাও সত্যি। আমরা দুজনে ডিভোর্স পেপারে সাইন করেছি, কিন্তু পায়েল আমার জীবনে যেভাবে জড়িয়ে আছে, ওই বেষ্টনী ভেঙে কেউ আমার জীবনে ঢুকতে পারবে না। আর শোনো, এখন আমি ফোনটা রাখছি। মিত ছেলেটা বেশ ভালো। ওকে দেখে আমার কলেজ লাইফের সব দিনগুলো যেন চোখের সামনে খুব স্পষ্ট হয়ে উঠল। ছোট্ট একটা ভুল আর সব কিছু, কি জানি কবে এটা থেকে বেরোতে পারবো। জানিস, ঠিক এরকম একটা ছেলেকেই বিয়ে করলে ঠিক করতিস, তাই তো? অর্কদাকেও কিন্তু তুই ভালোবেসে বিয়ে করেছিলিস। করেছিলাম, কিন্তু ওর আসল রূপটা আমি চিনতে পারিনি। ছাড়ো সব কথা, চল। মিত আজকে ওর রুমে কিন্তু আমাদের পার্টি করতে ডেকেছে। আমরা ফাটাফাট রেডি হয়ে ওর রুমে যাই, ওকে? আরে আয় 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 আয়, এসো ডার্লিং, এসো। তারপর কি করছিলে? এই যে সব অ্যারেঞ্জমেন্ট করলাম এতক্ষণ ধরে।
আসছি। গুড মর্নিং। রূপা ঘরে নেই, হুম? ফোনটাও বন্ধ। হোয়াট? লেটস মুভ। কিন্তু কোথায়? আমি জানিও কোথায় যেতে পারে। এসো। ওই যে বসে আছে, যাও। শোন, তুই আমার মৃত্যুর কারণ হবি, বুঝলি? আর মরে যাওয়ার আগে সুইসাইড নোটে তোর নামটা আগে লিখে যাব। পাল্টা। এই তোর বন্ধুত্ব, আমার প্রতি তোর ভালোবাসা, এই তোর বিশ্বাস। কিন্তু আমি নিজের চোখে যেটা দেখেছি সেটাকে অবিশ্বাস করি কি করে? কি দেখেছিলিস তুই? আমি নিজের চোখে দেখেছি, আমার চোখের সামনে তুই আর মিত। ছি ছি, তুই কি পাগল? আমি তোর কথাবার্তা হাব ভাব দেখে বুঝেই গেছিলাম যে তুই মিতকে ভালোবাসিস। আর তাছাড়া কাল রাতে তুই বেশিই খেয়ে ফেলেছিলিস। মিত, ওর মনে হয় নেশা হয়ে গেছে। চলো ওকে ঘরে দিয়ে আসি। রূপা, এই রূপা, হ্যাঁ কি যে কয় না মেয়েটা। চলো। আস্তে আস্তে। আস্তে। চলো। মেয়েটা সত্যিই পাগলি। যাক, তোমার সম্পর্কে তো কিছুই জানা হলো না। আর ও ম্যারিড? ম্যারিড। অর্কর সঙ্গে পোষাচ্ছিল না, তাই ডিভোর্স পেপারে সাইন করে রূপার বাড়িতে চলে এসেছি। লাভ ম্যারেজ? হ্যাঁ। তা হঠাৎ? বিয়ের আগের অর্ক আর বিয়ের পরের অর্কর মধ্যে কোনো মিল পাচ্ছিলাম না। দুজন একদম দুরকম ব্যক্তি, সম্পূর্ণ আলাদা। সেটা কেমন? বিয়ের আগে অসতর্কতার কারণে একটা মিস্টেক করে ফেলি, তারপর বাড়ির অমতে আমরা দুজন বিয়ে করি। জানো, বিয়ের আগের অর্ক একদম তোমার কার্বন কপি ছিল। অর্ক না বলেছি তো না। অর্ক প্লিজ ছাড়ো, অর্ক ছাড়ো আমাকে। কি করছো? আর বিয়ের ঠিক কমাস পরে ও একদম অন্যরকম একটা মানুষ হয়ে যায়। সারাক্ষণ খালি কাজ আর কাজ। তারপর দিন রাত খালি ওই মেয়েটার সঙ্গে ফোনে ব্যস্ত থাকে। আমি আমার ক্যারিয়ারটা পর্যন্ত ওর জন্য জলাঞ্জলি দিয়েছিলাম, আর সে কিনা ভুলটা আমারই। বাইরেরটা দেখে মজে গেছিলাম, এখন বুঝতে পারছি কি ভুল করেছিলাম। তুমি কোনো ভুল করনি, আর আমার মনে হয় অর্কও কোনো ভুল করেনি। কি বলতে চাইছো তুমি? ঠিকই বলছি। জীবনটাকে আমরা সবসময় একই প্রবাহে চলতে দেখতে ভালোবাসি, কিন্তু সেটা কখনোই সম্ভব হয় না। জীবনে চলার মাঝে ঠিক কোনো না কোনো বাঁধনে মানুষ ঠিক নিজেকে জড়িয়ে ফেলে, আর সেই বাঁধনটা মজবুত করতে গেলে
দুজনকেই কিছু না কিছু ছাড়তে হয়। আমি বিয়ে করলে কিন্তু আমিও বদলে যাব। এরকম কিন্তু থাকবো না, কারণ আজ আমি একা, কালকে যখন আর একজনের সঙ্গে নিজেকে জড়াবো তখন তার ইচ্ছেটাকেও গুরুত্ব দিতে হবে। আচ্ছা, তুমি আমাকে বললে একটা ভুল থেকে তোমাদের বিয়ে করার ইচ্ছেটা জেগেছিল, প্রেগনেন্সি, তাই তো? হ্যাঁ। অর্ক তোমায় ভালোবাসে পায়েল, তাই তোমাকে সে অ্যাবর্শন করতে নিষেধ করেছিল। আর তোমার সম্মান যাতে নষ্ট না হয় তাই বাড়ির অমতে সে তোমাকে বিয়ে করেছিল। আসলে আসলে তোমরা সেই মুহূর্তে প্রস্তুত ছিলে না, আর সেই সময় অর্কর কাজটারও কোনো ভরসা ছিল না। হ্যাঁ, অর্ক ওই সময় ঠিকঠাক একটা জব খুঁজছিল, কারণ আমার সাথে দেখা করতে ওর প্রবলেম হচ্ছিল। অন্য কোম্পানিতে অ্যাপ্লাইও করেছিল যেখানে শনি রবিবার ছুটি থাকে। তার মানে কি দাঁড়ালো? যে অর্ক বিয়ের আগের থেকেই এই সম্পর্কটার জন্য স্যাক্রিফাইস করে যাচ্ছিল। জানো তো পায়েল, সমাজে দু ধরনের মানুষ থাকে। এক পক্ষ আছে যারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আগে পিছে কিছুই ভাবে না, আবার অনেকে সিদ্ধান্তটা নেয় অনেক কিছু ভাবনা চিন্তা করে। প্রথম পক্ষ যে জুয়া খেলে, আর দ্বিতীয় পক্ষ জয়টাকে নিশ্চিত করে। অর্ক কিন্তু এই দ্বিতীয় পক্ষের মধ্যে পড়ে। তোমাকে বিয়ে করাটা ওর তোমার প্রতি একটা ভালোবাসা ছিল, আর বিয়ের পরেরটা তোমাদের সংসারের প্রতি একটা দায়বদ্ধতা, যেখানে একটু কষ্ট সহ্য করে অর্ক অনেকটা সুখের স্বপ্ন দেখেছিল। দ্যাট পুরো নেশাটাই চটকে দিলে। ভাই দেবে, তুমি অর্ক সম্পর্কে এত কি করে জানলে? অর্ক ইজ মাই স্কুল ফ্রেন্ড, ইউ নো। তোমাদের ব্যাপারটা রূপার মুখ থেকে শোনার পর আমি অর্ককে ফোন করি। আমার কথাটা শোন, শোন না, ফোনে সব কথা বলা যাবে না, সামনে থেকে দেখা করে বলতে হবে। দেখাও করি। প্রায় 15 বছর পর শুধু তোমার জন্য আমার পুরনো বন্ধুর সাথে আমার আবার দেখা হলো। প্রায় 14-15 বছর হয়ে গেল, আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ রে, তোদের মধ্যে কি এমন হলো যে ডিভোর্স ফাইল করতে হলো? হয়তো আমি কিছুটা দোষী, কিন্তু কিচ্ছু করার ছিল না। আমায় কি করতে বলছিস? ইজ ইট পসিবল? তুই চেষ্টা করে দেখ না। ঠিক আছে, তুই যখন বলছিস আমি আমার মতো করে একবার শেষ চেষ্টা করে দেখি। আমার জীবনে পায়েলই সব, ওকে ছাড়া সারা জীবন কাটাতে হবে আমি ভাবতে পারছি না। ডোন্ট ওয়ারি, কিন্তু আমি ফোন করলে কিন্তু তুই অবশ্যই চলে আসবি। পাক্কা? শোন না, আমি বলছিলাম যে আমার কিছু কোয়ারিজ আছে, বুঝলি, তোর সম্পর্কে, মানে আমাকে জানতে হবে তোর অর্কর সঙ্গে দেখা হওয়ার পর দীঘা আসার সিদ্ধান্তটা নিই, আর দীঘা এসে যা যা করেছি তোমার সঙ্গে সবই অর্কের শেখানো। জাস্ট বিহেভ লাইক অর্ক। মানে রূপা এসব জানে? না, জানে না, আর জানে না বলেই তো তোমাকে আমার সঙ্গে সন্দেহ করছে। আমি জানি, জানো পায়েল, যে রূপা আমাকে খুব ভালোবাসে, মুখ ফুটে বলতেও পারে না। আর তুমি? ভেবেছিলাম বিষয়টা বলবো, কিন্তু তোমার আর অর্কের এইসব ব্যাপার জানার পর সত্যি আমি রূপাকে হারাবার ভয় পাচ্ছি। এর থেকে বন্ধুত্বই ভালো। ওই আত্মলিঙ্গম পুঁদেপুরম ওসব করে কোনো লাভ নেই। সরি। অনেক রাত হলো, শুতে যাও। থ্যাংক ইউ। ফরওয়ার্ড জ্ঞান দিলাম বলে? না, মনের ভেতরের পর্দাটা সরিয়ে দিলে বলে। চলো, গুড নাইট। গুড নাইট। তুমি যাও, আমি আসছি।
কিরে এবার তোর ভুল ভাঙলো নাকি আরো কিছু? সরি, প্লিজ ফরগিভ মি। আসলে পুরো দোষটাই ওই শয়তানটার। ও সারাক্ষণ আমার সাথে ছেলে মানুষই করলো। কোথায় বিয়ে করে সংসার করবে তা না। করবে তো, আর মেয়েও তো দেখা হয়ে গেছে। মানে কাকে? সেটা বলেনি। ও, ভালোই হয়েছে। আরে অর্কদা, আমি ডেকেছিলাম। চল তোরা কথা বল। অর্ক চল। চলো। আমাকে ছাড়া ভালোই ঘুরছো, হ্যাঁ? কি রে, কাকে বিয়ে করছিস? জানলাম না তো। বিয়ে? হ্যাঁ, বিয়ে থা কে করছে? না না, ওসব বিয়ে থা আমি করছি না, ছাড়। পার অ্যানাম 6 লাখ দেবে। আর ভাড়া বাড়ি নয়, অনেক গার মারিয়ে চাকরিটা পেয়েছি। হ্যাঁ, তুই করছিস আমি শুনলাম। আর মনীষা? সাক সাক, অফিস কাজের লোক চায়, আমার কাঁধে ভর দিয়ে উঠতে চেয়েছি। বল না কাকে করছিস বিয়ে? আরে এখন থেকে শনিবারও ছুটি, তোমার সাথে বহুভাজি করব। আরে কাঁদছিস কেন? আর ফ্যামিলি প্ল্যানিংটা, ইয়েস, আমরা স্ট্রবেরি দিয়ে শুরু করব আর ভ্যানিলাতে গিয়ে শেষ। হোয়াট? ফ্যামিলি প্ল্যানিং করবে আর কন্ডম দিয়ে? ও তাই তো। কি পাগলির পাল্লায় পড়লাম রে বাবা, সালা পাগলি চুদি। আরে আমি তোকে বিয়ে করছি, তোকে।